আমার মা বাবার হালত তো ভালো দেখি না, আমার মা বাবার মায়ের দাও, তুমি তাদের সুস্থতা দিয়ে দাও। দিনের বেলা সারাদিন মানুষের বাড়িতে কামতে দিনের এক অংশ মা বাবার খেদমত করে, দিনের এক অংশ হলো ইসলাম প্রচার কাজে থাকে, আগামী দিন প্রচারের কাজে থাকি। আবার গভীর রাত্রে সারা রাত একাত্মবাদের ইবাদত করে। আর ইবাদত করে বাবা, একাত্মবাদের ইবাদত করে সারা রাত। এই যুবক গভীর রাতে আল্লাহর কাছে কামতে পারি, ইয়া রাব্বুল আলামিন, আমার মা বাবা যদি দুনিয়া থেকে চলে যায়, আমি কার নিয়ে থাকবো পারি? দুনিয়াতে কোনো আমার মা, আমার ভাই নাই, বোন নাই, আমার আত্মীয় স্বজন নাই, একমাত্র তুমি আমার খোদা, তুমি আমার বাবা, আর দ্বিতীয়ত আমার মা বাবা, আর তো আর কেউ নাই। এইভাবে যখন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেন, আল্লাহ ওই ছেলেটির ইবাদতটি কবুল করলেন। জোরে বলি সুবহানাল্লাহ। শ্বাস করবো না? এবার যদি কেউ বলেছেন আমি ওকে চলে যাবো, এই যুবক হঠাৎ করে তার মা বাবা দুনিয়া থেকে চিরবিদায় হয়ে চলে গেল। হঠাৎ করে মা বাবা একদিনে এককভাবে একসাথে যখন মারা যায়, এদের সেন্টিমেন্ট গ্রো হয়ে গেল বা গ্রো হয়ে গেল, ছেলেটা অস্থির হয়ে গেল। আল্লাহ, গভীর রাতে আমি আমার মা বাবার হায়াত ছিলেন, আল্লাহ তুমি আমার মা বাবার মৃত্যু করে মালিক, আমি কেমনে কিভাবে থাকবো? এর পিছনে একটা কথা বলে দিয়ে দেয়, ছেলেটা মা বাবাকে এত বেশি খুশি করেছি, এত বেশি সন্তুষ্ট করেছে সেবা যত্নের মাধ্যমে। একদিন তার মা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলতেছে, মালিক, আমার একটা মাত্র সন্তান, কখনো আমার সেবা করতে অবহেলা করবো না, হাতের মধ্যে পায়খানা পরিষ্কার করে হাত দিয়ে আবার সুসুপ্রান্ত করে দেয়। আল্লাহ, এই হাত দিয়ে আমার কুসুম করে দেয়। আমার সন্তান আমার জন্য, আমার সন্তান সারাদিন কাজ করে না, আমার সেবা যত্ন করে, আমার রান্না বান্না করে আমার খাওয়ায়। আল্লাহ, আমি তোমার কাছে ফরিয়াদ করলাম, আমার যদি মৃত্যু হয়, আল্লাহ আমার মৃত্যুর পর পরে আল্লাহ আমার তোমার কাছে একটা দোয়া, আমার সন্তানকে তুমি এত নেককার বানাও, অনন্তকালের জন্য নেককার বানাও, অনন্তকালের জন্য নেককার বানাও, অনন্তকালের জন্য তার ইবাদত করার তৌফিক দান করো। সিল্লা বলেন না সুবহানাল্লাহ। মা বাবার দোয়ার বরকত আছে, কথা বলে আছে। বন্ধুরা আমার খেয়াল করুন, মার কথা হোক 7 বছর 10 বছর, কথা বলেন ঠিক নেবে ঠিক। হাদিসে আসুন, আমি আপনাদের সামনে হাদিস বললাম। আম আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم عن ابي هريره رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال اذا مات الانسان او قد امره بالنبي صلى الله عليه وسلم صدقه جاريه او دين ينتهى له به او ولد يدعو له رواه البخاري رواه مسلم। পৃথিবীর জমিনে আমার আল্লাহ আমার নবীর মাধ্যমে বলেছেন, আমার নবী বলে দিলেন, পৃথিবীর জমিনে সদকা জারিয়া হলো 3টা। 1 নম্বর হলো সদকা জারিয়া হলো প্রত্যেকটা মানুষের এলেম। আমি আপনি রিক্সা চালক হই, ভ্যান চালক হই, ট্রাক চালক হই, বাস চালক হই, রাজমিস্ত্রি হই, দিন মজুর হই, যার যে পেশা হোক না কেন,
প্রত্যেকটা মানুষের একটু ভালো গুণ থাকে, ভালো দিক থাকে। কথা বলেন ঠিক কিনা? আজকে ওই ব্যক্তিদের দুনিয়ার জমি হাত দ্বারা, পা দ্বারা, জবান দ্বারা, শরীর দ্বারা, কথা দ্বারা মানুষের যদি কোনো উপকার করে, এটা হলো সদকা জারিয়া। এটা হলো আপনি মসজিদ, মাদ্রাসা, ব্রিজ, কালভার্ট, গরিব মানুষের নিয়ে বিবাহ দিলেন, অসুস্থ মানুষকে চিকিৎসার জন্য অর্থ দিলেন, ইত্যাদি ইত্যাদি ওনাদেরকে অনাথ খাদ্য দান করলেন। এইভাবে সমাজের মধ্যে যতগুলো কাজ আছে আপনি করলেন, এটা হলো 1 নম্বর সদকা জারিয়া। প্রত্যেকটা আল্লাহর বান্দার কোনো না কোনো ভালো দিক থাকে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি ভালো কর্ম করেন, ভালো কাজ করেন, এটাই হলো সদকা জারিয়া। 2 নম্বর হলো এমন এলেম যা থেকে মানুষ উপকৃত হয়। বন্ধুরা আমার খেয়াল করুন, এমন এলেম বলতে আপনি এমন একটা কাজ করেছেন, এর থেকে আপনি আপনার কাছ থেকে মানুষ শিক্ষা নিয়েছে, তার থেকে আরো নিয়েছে, তার থেকে আরো নিয়েছে। ব্যাখ্যা আসুন। তার মানে আপনি ফজরের নামাজের পরে মসজিদের মধ্যে দার্সিক কোরআনের একটা আসর বসাইলেন। ভাইরা বসুন, একটু দার্সিক কোরআনের আলোচনা করি। একটা আয়াতের উপর অর্থ করলেন, বাংলা অনুবাদ করলেন, পড়ার পর ওটার উপর সবাই আলোচনা করলেন। আল্লাহ এই করলো, আসলে দেখেন ব্যাপারটা কি হয়, আসলে আমরা কেমন, আমরা কি সেটা কি মানি। এইরকম পর্যালোচনা যখন আপনার নেতৃত্বে দার্সিক কোরআনের মধ্যে বসলেন বা হাদিসের দার্সের মধ্যে বসলেন, এই আপনার নেতৃত্বে যদি হন, আপনি মারা গেলেন, ওই ব্যক্তিটা আরেকজনের সাথে বলল হাদিসে এটা আছে, কোরআনে আল্লাহ কি বলছে, তার থেকে আরেকজন শুনলো, ও বললো এই আলোচনাটা, আরেকজন বললো, তারপর একজন বললো, এইভাবে বলতে বলতে আপনার ওই কার্যক্রম, ওই দার্সে হাদিস, দার্সে কোরআনের এই কথা বলো কিয়ামত পর্যন্ত আপনার সব আপনার কবরে বসে পাবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা তো সেটা বিরোধিতা করি। পুরো মসজিদে যদি দার্সে কোরআন হয়, কিছু লোকের অ্যালার্জি আছে, এই চলাই চলাই, যে যুবকটা উঠবে মনে করে যে এটা আর বিয়ে শাদী হবে না, এটা সমস্যা আছে। মোবাইল দেখে জীবনটা ক্রাশ মনে করেছে। কথা বলে খারাপ লাগে? শ্বাস করবে নাকি? খেয়াল করে, বর্তমান জমানায় কিছু অ্যালার্জি মার্কা লোক আছে না? এটার নাম কি? যেরকম নাকি ইসলাম ভাইরা সুবিধাবাদ বলেন নাকি? কোরআন। এই কোরআনের অনেকগুলো নাম আছে, হুদা, ফুরকান, হ্যাঁ, নূর, এইগুলো নাম, আরো অনেকগুলো নাম আছে। এই কোরআনটা একটা লোককে বলেন তো ভাই আপনি কি কোরআন বলতে? হ্যাঁ মানি, মানে কেমন কোরআন মানি আমি, কিন্তু ভাই কোরআনে যে সুদ আছে আপনি সুদের ব্যবসা করবেন, তখন সে কি বলবে? উত্তর আছে কেন? এইভাবে প্রত্যেকটা কথা আপনি মিলান না ভাই, সব তো আলোচনা করা সম্ভব। সম্ভব কি? সম্ভব। তাহলে আমরা কোরআনের জন্য জীবন দেওয়ার জন্য এক পায়ে দাঁড়িয়ে, কিন্তু কোরআন মানতে রাজি না নাকি? আচ্ছা বলেন, আবু জেহেলের মতো কোরআন কেউ বুঝছে? আবু জেহেলের মতো কোরআন কেউ বলে না, কিন্তু কোরআন বুঝিয়া লাভ হয়েছে কোন? কেন? এই সিংহাসনের জন্য সে ঈমান করে। তাহলে ওই আবু জেহেলের ঈমান আর যারা আমরা কোরআন মানি, কিন্তু কোরআন বিশ্বাস করি, কোরআনকে সম্মান করি, কোরআন মানি, কিন্তু পরিকৃত কোরআনের আইন মানি না, তাহলে ওর সাথে কি সম্পর্কের মধ্যে যায় না? না, এরা হলো কি? অঘোষিত না।
ঠিক না ভাই? আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাবো, আল্লাহর কাছে যারা জান্নাত চান কোরআনের সাথে হাত মিলিয়ে বলুন, যতদিন জীবন থাকবে, যতদিন আমার আপনার কণ্ঠের মধ্যে নিঃশ্বাস থাকবে, শ্বাস থাকবে, জীবন থাকবে, ততদিন পর্যন্ত কোরআন মানব। কোরআনের বাইরে একটি কথা আমরা অস্বীকার করব না। এই কোরআন দিয়ে চলব, কোরআন দিয়ে পথ অবলম্বন করব, কোরআন দিয়ে সমাজ গঠন করব, পরিবার থেকে সংসার গঠন করব। তখনই হবো আমরা মুসলমান, তখনই হবো আমরা ইমানদার, তখনই হবো আমরা মুসলমান। এই কাজ করলে তবে আমার আপনার জন্য উন্মুক্ত হবে জান্নাত। কথা বলুন ঠিক কিনা? ভাইরা, যে ইমানদার লোকটা, ওর কিন্তু পয়সা নেই, কি না? পয়সা হ্যাঁ, সভাপতি বানায় কারে? যেটা টেকা আছে, কি আছে? টাকা কি? টেকা কি আছে? যাদের টেকা আছে ওরা হলো মসজিদের সভাপতি। সারাটা লাইফ 2 নম্বর করছে, বয়সকালে সূরা ফাতিহা পড়া পারে না, এত বড় এখন তসবিহ নিয়ে আমরা বসছি, ইল্লাল্লাহ পড়া নাই আসলে। আর চিন্তা করে ভাগাবো ভাগবো না, ভাগাবো ভাগবো না, কথা বল না কেন? ভাগাবো এই চিন্তা করে ভাই আমার খেয়াল করো, যতক্ষণ জীবন থাকবে আমার আপনার কাজ হবে একটাই, আল্লাহর হুকুম পালন করা, রাসূলের আদর্শ ভক্তি এবং তন্দ্রায় মন থাকা, তবেই আমরা মুসলমান করবার। ঠিক কিনা? ওই ছেলেটা মা বাবার কথার দিকে বলতে গিয়ে কত কথা আসে। ছেলেটার জন্য দোয়া করবো, মা আমার সন্তান যেন অল্প কাল ধরে ইবাদত করতে পারে, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন। মায়ের হক 3 বার, বাবার হক 1 বার। মা সর্বোচ্চ 7 বছর থেকে 10 বছর একটা সন্তানের জ্বালা যন্ত্রণা ভোগ করে, আর একজন পিতা 25 বছর ধরে ওই ছেলে ওই মেয়ের দায়িত্ব পালন করে, দায়িত্ব পালন করে। কথা বলেন ঠিক কিনা? এই জায়গাতে আমার মন খারাপ, আল্লাহ করিয়েন না। একটা পিতার কত বড় দায়িত্ব। ছেলে জন্ম দিয়েছে ওর জন্য জমি কিনে, ছেলে জন্ম দিয়েছে ওর জন্য বাড়ি করা, ছেলে জন্ম দিয়েছে ওর জন্য ব্যবসা করা, ছেলে জন্ম দিয়েছে ওর শিক্ষা দে, ছেলে জন্ম দিয়েছে ওর জন্য চাকরি পাওয়া। ঠিক না? আরে কথা বল। কিন্তু মায়ের হক আগে। কিংবা আরো একটা কথা বলে দিয়ে যায়, মা দোয়া দোয়া সন্তানের প্রতি যখন রাগ হয়, দোয়া করতে করতে করে না। ঠিক না? ঠিক। দোয়া করতে করতে আছে। এখানে যুবক কতগুলো আছে? বাবা হাত করে দেখাবো, কিছু হাত তোলে না। যুবক কতগুলো আছে? হাত তোলেন না। মা একজন মুরব্বী বাবা হাত তুলে হাসতেছে, ঠিক আছে? বুড়া মানুষ তো জান্নাত পাবে না। সুবহানাল্লাহ বলেন। আর মুরব্বীরা কতগুলো আছে? হাত তুলে দেখা না। মুরব্বী যুবক তো সমান সমান। যুবকদের উদ্দেশ্যে বলতে, বাবা খবরদার মা বাবার সাথে খারাপ ব্যবহার করবে। মা গর্দোয়া করতে করতে গর্দোয়া করে না, সন্তানকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। বাবা যদি সন্তানের উপর একবার ক্ষিপ্ত হয়, বাবা যদি একবার বলে, আল্লাহ আমার ছেলে আমার সাথে এত বড় গাদ্দারি বেঈমানি আমাকে অপদস্থ করলো, আল্লাহ এর বিহিত কর, 100তে 100 কবুল হয়ে যাবে। বাবা কিন্তু ধরা সাপ, রাগ কিন্তু বেশি, কিন্তু কামড় দেয় না। কিন্তু একবার যদি বর্তমান দেয় তার খবর আছে। এই জন্য বাবার বিরুদ্ধে কখনো যাইও না। আরো একটা কথা বলি, গ্রামে বসবাস করলে চকিদারের বিরুদ্ধে যাইও না। কার বিরুদ্ধে? চকিদার ছিলেন নি আপনারা? চকিদারের বিরুদ্ধে যাইও না। গ্রামে বসবাস করলে গ্রামের মহাপ্রধানের বিরুদ্ধে যাইও না। গ্রামে বসবাস করলে মেম্বারের বিরুদ্ধে যাইও না। ইউনিয়নে বসবাস করলে চেয়ারম্যানের বিরুদ্ধে যাইও না। থানায় বসবাস করলে ওসির বিরুদ্ধে যাইও না।
আর বাড়ির বসবাস করলে বাপের বিরুদ্ধে দেবে না। কি বুঝাইতে পারছি? মা বাবা এমন একটা নিয়ামত, ওই যুবকটির জন্য মা তোমার মালিক, তুমি আমার সন্তানকে কবুল করো অনন্তকালের জন্য, ইবাদতের জন্য। আমার সন্তান যেন ইবাদত থেকে যেন বিরত না থাকে। সিল্লা বলুন না সুবহানাল্লাহ। বাবা দোয়া করতেছে, মালিক আমার সন্তান আমার দেখভাল করে, আমার সেবা যত্ন করে, আমার সন্তান আমারে খাওয়ায়, আমার সন্তান আমার কুসুম বানাই দেয়, আমার সন্তান আমার এত খোঁজ খবর নেয়। আল্লাহ আমি মনে হয় আর পারলো না, আমার সন্তানকে কিছুই দিতে পারি নাই। মালিক আমি তোমার কাছে ফরিয়াদ করলাম, আমার সন্তানকে তুমি কবুল করো। আল্লাহ তুমি তার দীর্ঘ হায়াত দাও, আল্লাহ দীর্ঘ লম্বা হায়াত বানাই দাও। হায়াতের জিন্দেগিতে আল্লাহ তুমি রহমতে বরকতে পরিপূর্ণ করো। জোরে করুন সুবহানাল্লাহ। দোয়া কয় প্রকার হয়? জোরে বল না, কয় প্রকার? দুই প্রকার হয়। ভাই বাবা মৃত্যুবরণ করলেন, আমার তখন ওই ছেলে ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত আমার বর্তমান তখন কার্য করলেন, করার পর মন খারাপ হয়ে গেল। মনের মধ্যে চলতো কার কাছে যাবি, কার কাছে বলবে, কার কাছে পরামর্শ করবে, কোনো তরলোক নাই। হাঁটতে 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 সমুদ্রের কিনারের কাছে আসলেন। আসার পর দেখতে পাইলেন একটা কুড়ি ঘর। ওই কুড়ি ঘরের মধ্যে আমার বন্ধুগণ খেয়াল করুন, চারটা দরজা, চারটা জানালা। কটা দরজা? চারটা দরজা, চারটে জানালা, গোটা ঘর। ওই ঘরের মধ্যে পুনরাবন করলেন, করার পর সেখানে নামাজ শুরু করলেন। হঠাৎ করে সাইক্লোন, আমার বন্ধু তুফান শুরু হয়ে গেল। এই তুফান গোটা ঘর থেকে উঠাইয়া ওই যুবকটা সহ সমুদ্রের মধ্যে চলে গেল। সমুদ্র অতল করে দেশের মধ্যে ডুবে গেল। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। এখন মা বাবা যে দোয়া করলো, মা বললো আমার সন্তানের অনন্তকালের জন্য হাত আছে। কি মনে আছে? বাবা দোয়া করলো, লম্বা সময় ধরে ইবাদত করার তৌফিক দাও, রহমত বরকতে পরিপূর্ণ করো। এখন মা বাবার দোয়া তো কামা মিসাইল যদি মিস হয়ে যায়, মা বাবার দোয়া কি মিস আছে? কথা বলতে মিক্স আছে? আল্লাহর কাছে তো কবুল হয়েছে। এখন যে সমুদ্রে গেল, এটার কিছু হবে না, না হবে, এখন বাঁচি থাকবে না মরবে, এটা দেখা দরকার আছে না? তাহলে শুনবেন কারা কারা হাত তুলে দেখান তো। ওই সেমানা গেলে হাত তুলে দেবো, ঠিক আছে, না 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 বক্তা চেহারা দেখাতে। আমি এখন তাফসীরের ভেতরে এখন ঢুকি, এটা একটু পরে বলবো। আপনারা কি রাজি আছেন? এই ঘটনাটা পরে বলতে চাই, রাজি আছেন তো ইনশাআল্লাহ? এখন আমি একটু তাফসীরের দিকে যাই, কোনো অসুবিধা আছে? আল্লাহ রাব্বুল বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। আমি তোমাদেরকে নির্দেশ করলাম, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, সুন্দর ব্যবহার করো, সুন্দর আচরণ করো। মা বাবা যদি মাদুর হয়, মা বাবা যদি অসুস্থ হয়, মা বাবা যদি শরীরের নিজের খেয়াল নিজে করতে না পারে, দেখভাল করতে না পারে, এবং বাথরুম টয়লেট করতে না পারে, শুশু কার্য করতে না পারে, যদিও হিন্দু হয়, ইহুদি হয়, খ্রিস্টান হয়, তবু তোমরা মা বাবার খেদমত করো। হুকুম কার? জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল বললেন, সুন্দর করে বললেন, আমার আল্লাহ জানাই দিলেন, ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহুমা। জোরে বল আল্লাহু আকবার। বন্ধুরে, আমার আল্লাহ রাব্বুল আলামিন করে দিলেন, ওয়া ইন জাহাদাকা, যদি তোমার মা বাবা
কাফির। আমার সঙ্গে যদি শিরক করার জন্য নির্দেশ দেয়, আমার সঙ্গে যদি কুফর করার নির্দেশ দেয়, আমার নবীর আদর্শের বিরোধিতা করতে বলে, তাহলে তোমরা এই কাজ করো না। মা লাইসা লাকা বিহি ইলম, যে সম্পর্কে তোমার কোনো ধারণা নাই, তোমার কোনো জ্ঞান নাই, তোমার কোনো বিবেক নাই, ফালা তুতিহুমা, ওই মা বাবার কথা মতো কুফর করিও না, শিরক করিও না। আর মা বাবার কথা মতো আমার সঙ্গে অংশীদারিত্ব করিও না, আমার নবীর আদর্শের কাজ বহির্ভূত কোনো কর্মকাণ্ড করিও না। কে বললেন? বন্ধুরা আমার খেয়াল করুন, এই যে সামনে আসবে রমজান, আপনার কি বলেন? তিনি একজন উচ্চ শিক্ষিত মানুষ, ছেলে বাড়ি বা মেয়ে মা থাক, রোজা থাকার দরকার নেই, অনেক পড়া আছে, বাবা অনেক পড়া আছে, থাক, রোজা থাকার দরকার নেই। এটা হলো এটা হলো কি কথা ভাই, এটা হলো কি সমাজের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য, আমাদের কোরআন সুন্নাহ বাস্তবায়ন করার জন্য একটা দিন সংগঠনের মধ্যে জড়িত, তার দাওয়াত নিয়ে যুবকদের কাছে যায়, যুবকদেরকে দাওয়াত দেয়। এটাকে শোনার পরে যদি বলে বেটা খবরদার খবরদার ওই সমস্ত যুবকদের সঙ্গে ঘুরবে না, ওদের সঙ্গে বেড়াবে না, ওদের সঙ্গে বেড়ালে তোমাকে জঙ্গি বানাবে, আইএস বানাবে, তোমাকে জেলে নিয়ে যাবে, এরকম যদি বাধা দেয়, এটাও হলো শিরক। এটা হলো কি? বন্ধুরা আমার খেয়াল করুন, ছেলে গভীর রাতে পড়াশোনা করার আগে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে বাঁধে, আমি তোমার গোলাম, আমি তোমার বান্দা, আমি একজন পরীক্ষার্থী, এসএসসি পরীক্ষার্থী। আল্লাহ তুমি আমার স্মরণ শক্তি বৃদ্ধি করে দাও, আমার মেধা শক্তি বৃদ্ধি করে দাও। আল্লাহ তুমি আমার ভালোভাবে স্মরণ শক্তি বৃদ্ধি করে দাও। এই যে নামাজ করে দোয়া করে বাবা আমার মা এসে বললে বেটা যতক্ষণ নামাজ পড়লে ততক্ষণ তোমার 4টা প্রশ্ন মুখস্থ হয়ে যেত, এরকম যদি কোনো কথা বলে এটাও হলো শিরক। বন্ধুরা আমার খেয়াল করুন, একজন ম্যাজিস্ট্রেটের ছেলে একটা ছাত্র সংগঠনের মধ্যে জড়িত, প্রত্যেকদিন ফজর নামাজ জামাতে পড়ে, প্রত্যেকটা ওয়াক্ত জামাতে পড়ে, তার টেবিলের মধ্যে কিছু কোরআন হাদিস। এই ছেলেটার সাথে এমন ব্যবহার করা হলো, ছেলেটার সাথে ব্যবহার করা হলো, কিন্তু একদিন বন্ধুরা খেয়াল করুন, ওই লোকটার চক্ষু খুলে গেল। চক্ষু যখন খুলে গেল যে আমার সন্তান কি সমস্ত ওই সমস্ত কাজ থেকে বিতাড়িত করে বাদ দিয়ে আমি আমার স্টাইলে যখন চলাতে শুরু করলাম, আমার সন্তান আর ভালো রেজাল্ট করে না, আমার সন্তান স্কুলে ফার্স্ট হয় না, আমার সন্তান জিপিএ ফার্স্ট পায় না, আমার সন্তান গোল্ডেন পায় না, আমার সন্তান বৃত্তি পায় না। তখন ওই বাবা বললে বেটা তুমি যে আগেই ভালো ছিলা, বলো কারণটা কি? এখন তো সব সময় আমরা তোমাকে চোখের সামনে রাখছি, তোমাকে ভালো ভালো খাবার দিই, করো, কিন্তু রেজাল্ট ভালো না কেন? ছেলে বললো ও আম্মা আব্বা আপনারা শিক্ষিত হইতে পারেন, আপনি একজন পাওয়ারফুল অফিসার বাবা হইতে পারেন, কিন্তু আমার আল্লাহ আমার রব আপনার থেকে অনেক পাওয়ারফুল। যে আল্লাহর কোরআন পড়তেন, যে আল্লাহর হাদিস শুনতেন, যে